সম্প্রতি দেশে উৎপাদিত ইউরিয়ার আর ডিএপি সার যেন হয়ে গেছে সোনার হরিণ। বিশেষত উত্তরবঙ্গে ঘন্টার পর ঘন্টা ডিলার পয়েন্টে দাঁড়িয়েও কৃষক সার পাচ্ছেন না। এর মধ্যে সার কারখানায় সরবরাহকৃত গ্যাসের দাম প্রায় দ্বিগুণ করেছে সরকার। 16 টাকা ঘনফুটের গ্যাস হয়ে গেছে প্রায় 30 টাকা। আইএমএফের শর্তানুযায়ী জিডিপিতে অবদান কম বিবেচনায় ধাপে ধাপে কৃষি ভর্তুকি বাদ দিতে আগ্রহী সরকার। এ ব্যাপারে বাঙালিয়ানার কথা হয় সার ব্যবসায়ী কাম কৃষক ইসমাম আহমেদের সঙ্গে। তিনি ঠাকুরগাঁও জেলার রানী সংকৈল উপজেলায় বাস করেন। ইসমাম মনে করেন সারের দাম বাড়লে কৃষকের জন্য তা ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে, এমনকি খাদ্য সংকটও দেখা দিতে পারে। যেমন এই বছর সারা বাংলাদেশেই বিশেষ করে উত্তর অঞ্চল সহ এসব এলাকায় দেখা যাচ্ছে যে ধানের ফলন খুবই কম হয়েছে। তো এটা সাধারণত মানুষ ধারণা করছে যে টাইম মতো কৃষক সার পায় নাই, খুচরা দোকানে সার পাচ্ছে না। তারপরে আপনার ডিলার পয়েন্টে গেলে আজকে না কালকে, কালকে না পরশু দিন, আজকে সার শেষ কালকে শেষ, এভাবে ঘুরে ঘুরে কৃষকের যে যখন যেটা খাদ্যের দরকার ওই সরবরাহটা করতে পারে নাই, যার ফলে কৃষকের ধান উৎপাদন ব্যাহত হয়েছে। এই তরুণ কৃষকের মতে দেশে উৎপাদিত সারের দাম বাড়লে ধান, সবজি আর আলুর বাজার নিয়ন্ত্রণহীন হয়ে পড়তে পারে। সবচেয়ে বেশি ক্ষতি হবে ধান এবং আপনার যে হাইব্রিড যে সবজি আছে এই সবজি এবং ধানে, এবং সরাসরি আপনার যে আলু আছে, বিশেষ করে সবজির মধ্যে যে আলু, এই আলুতেও আপনার প্রচুর সার লাগে। আলুতে আপনার সার না দিলে হয় না। এবং এই আলু যদি আপনার উৎপাদন ব্যাহত হয়, আপনার জানেন যে গরিবের খাবার হিসেবে আলু, এবছর আলুর দাম খুব কম থাকার কারণে কৃষক মারা গেলেও আপনার সাধারণ যে খেটে খাওয়া মানুষ এবং অন্যান্য সবজির দাম মোটামুটি নিয়ন্ত্রণে ছিল। এখন আলুর দাম যদি হয়ে যায় আপনার অতিরিক্ত 50-60 টাকা, তাহলে কিন্তু অন্যান্য সবজির দাম হয়ে যাবে 120-30 টাকা। সেক্ষেত্রে আপনার আলু যদি উৎপাদন ব্যাহত হয় তাহলে কিন্তু আপনার এটা সরাসরি সবজির বাজারে ব্যাহত এদিকে হবে। দিনাজপুর জেলার খানসামা উপজেলার কৃষক রায়হান আলীও ভুগছেন দুশ্চিন্তায়। তিনি মনে করেন ভর্তুকি না থাকলে কৃষক ভয়াবহ চাপে পড়বে। সরকার যদি ভর্তুকি না দেয় তাহলে কৃষকের অবস্থা খুবই হবে সংকটময়। কারণ শুধু সার না, আপনি দেখেন নিত্যপণ্য জিনিসের দাম যে এত পরিমাণ বেশি, আর সার এখন তো ক্রাইসিস যে পরিমাণ, আবার যদি সঠিক মতো না হয় তাহলে বাংলাদেশের অবস্থা তো খুবই হবে, সমস্যা হবে। একটা লোক যদি সঠিকভাবে উৎপাদিত করতে না পারে যে কোনো মনে করেন যে পণ্য, তাহলে বলেন ধানের ফলন কমে যাবে, শাক সবজির ফলন কমে যাবে, বিভিন্ন ফলন অনেক তেলে সংকট হবে, বাংলাদেশের অবস্থা আরো করুণ হবে। এদিকে সরকার বলছে জিডিপিতে কৃষকের অবদান বেশ কম, তবুও খাদ্য নিরাপত্তার কথা মাথায় রেখে তারা গ্যাসের দাম বেশি বাড়ান। কারণ শুরুতেই প্রস্তাব ছিল 16 টাকা থেকে 1 লাফে 40 টাকা করার। তবে ধীরে ধীরে ভর্তুকি তুলে ফেলার পরিকল্পনা আছে সরকারের।